ক্রান্তিকাল, সংশয়, সন্দেহ, রাজনীতিতে অনেক কিছু ঢুকেছে, অস্থিরতা তৈরি হয়েছে। আজকে আবারও, গতকালও আপনি জানেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা, আজকেও বৈঠক আছে প্রায় প্রায় বেশিরভাগ দলই। এই বৈঠকের মধ্য দিয়ে অস্থিরতার কি অবসান হতে যাচ্ছে? না, আমরা আশা করি তো রাজনৈতিক দলের যে চাহিদা সেগুলো কি পূরণ হতে যাচ্ছে? আমরা আশা করি তো একটা ভালো খবর পাবো। দেশের মানুষ আশা করে, কারণ এই উদ্দেশ্যেই সরকার গঠিত হয়েছিল। আর রফিক ভাই অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে এক ধরনের কি বলে, এক ধরনের রাগ, ক্ষোভ, উষ্মা সেটাও আছে। বিশেষ করে রাজনীতি হচ্ছে একসঙ্গে চলা, তো গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা একসঙ্গে চলতে না পারি, বিএনপি কেন 9 মাসের 9.5 মাসের মাথায় এই অবস্থায় গেল, অন্য দল কেন এই বিএনপির বিরোধিতা করছে, এখানে অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব আছে। তার দায়িত্ব ছিল একেবারে নিরপেক্ষ অবস্থান নেওয়া, কোনো দলের পক্ষেও নয় বিপক্ষেও নয়, আর আইনানুগ সব কিছু করা। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার তখনই দাবি মানে যখন রাস্তায় শক্তি প্রদর্শন করতে পারে। এ তো 5 আগস্টের পরে এটা কিন্তু কাম্য ছিল না। অনেক অনেক প্রাণ ঝরেছে, অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক আহত হয়ে এখনও কাতরাচ্ছে, এবং মানুষ একটা শুভ চিন্তায় একটা দেশের ভালো হবে, জনগণের কল্যাণ হবে এসব, কিন্তু সেটি এখনও এই 9.5 মাসে কিন্তু আশার আলো পাওয়া যাচ্ছে না। যে কারণে এনসিপি এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা দাবি জানাচ্ছে, কেউ কেউ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা উপদেষ্টা পরিষদের কারো কারো ব্যাপারে আপত্তি কথা জানিয়েছে। এই একটি সংকটজনক সময়ে আমরা এসে পৌঁছেছি, যেখানে প্রধান উপদেষ্টা নিজেও পদত্যাগের কথা বলেছেন। তিনি বলছেন, আমি যদি কাজ না করতে পারি, পদে পদে যদি আমাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে আমি থেকে কী লাভ। এ কথা আগেও তিনি বলেছেন 2 একবার। এবারে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকের পর, মানে বৈঠকে একটা বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে। সেই বিবৃতিটা বেশ, এর মধ্যে শক্ত বার্তা আছে। অর্থাৎ আমরা যদি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য যদি পূরণ না করতে পারি, তাহলে কেন পারলাম না, কাদের জন্য পারলাম না, সে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব অথবা চলে যাব। এই কথাই তো, কেন এই পরিস্থিতি তৈরি হলো। এখন এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা রাজপথে দেখলাম যে প্রায় 1 সপ্তাহ 6-7 দিন, এবং আজকেও আন্দোলন চলছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে, আদালত রায় দিয়েছে, কিন্তু তার শপথ পড়ানো হচ্ছে না। এখন বিএনপি মনে করে যে এর পিছনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার ভূমিকা আছে, তিনি এটা বাধা দিচ্ছেন, এটা তাদের ভূমিকা। কিন্তু উপদেষ্টা একা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটি যদি বাধা দিয়ে থাকে পুরো সরকার। আবার নির্বাচন কমিশনের কাছে কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে এনসিপি। নির্বাচন কমিশন তারা বলেছে যে একটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, যেটা রফিক ভাই বললেন তাদের মতে, এবং এটা পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি জানিয়েছে। এখন কোন নির্বাচন আগে হবে এটি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কমিশন বলতে পারে না, সরকারের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তা সেক্ষেত্রে তো সরকারকে সরকারি কি বলে, প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পারে, যমুনা হতে পারে, অথবা সচিবালয় হতে পারে, যে তারা সেখানে কর্মসূচি পালন করবে। নির্বাচন কমিশনে কেন? হ্যাঁ, নির্বাচন কমিশনে তাদের একটা যৌক্তিক দাবি আছে যে নতুন দল তাদের এখনও নিবন্ধন দেয়নি, যদিও সময় আছে, তারা বোধহয় ওই সময়ের মধ্যে যদি নিবন্ধন পান পূর্ব শর্তগুলো পালন করে। এই নির্বাচন কমিশনের এই নিবন্ধনের জন্য একটা বেশ কঠিন শর্ত আছে। আপনার দল হওয়ার আগেই বা দল গঠনের পর কোনো নির্বাচনে না যাওয়ার আগেই তাকে 100 উপজেলায় তার সাংগঠনিক কার্যক্রম থাকতে হবে, তারপর জেলাগুলোতে তার অফিস থাকতে হবে। মানে এটাই তো অনেকটাই অসম্ভব। তারপরও এই যে আইন মানতে হবে যদি আইন সংশোধন না হয়। আমি তো মনে করি এনসিপির এক্ষেত্রে নির্বাচনী আইনগুলো শিথিল যাতে হয়,
জি। এটি কিন্তু আগের আইনেই নিবন্ধন হচ্ছে। আর সে ব্যাপারে খুব একটা বা উচ্চবাচ্য নেই। তারা নির্বাচন কমিশনকে করেছে। একটা হলো যে নির্বাচন কমিশনের যে প্রধান তিনি বলছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হলে আমরা প্রস্তুত। তো এটি তো হচ্ছে খুবই কারিগরি, মানে কি বলে, টেকনিক্যাল কথা, কারিগরি কথা, যে যদি এটা হয় তাহলে আমরা প্রস্তুত। এখন সরকার কবে চায়? সরকার তো বলছে যে ডিসেম্বর থেকে জুন। এখন জনমনে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশয় আছে। ইতিমধ্যে আবার দেখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি তার কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক, সেখানে অনেকগুলো কথা বলছেন, যেটা সামরিক বিষয় তো আছেই, বেসামরিক বিষয় আছে। সামরিক বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে দেশের ভেতর থেকে বাইরে থেকে, অবশ্যই এটা হওয়া উচিত নয়।